আমি 7টা মহাদেশ দেখা বলতেছি। আমি অহংকার করে বলতেছি না, বৎসরে এরকম দিন যায় যে আমি 3 মহাদেশে 3 বেলা খাই। আমি অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য। বৎসরে প্রতি বৎসর 2-1 বার এরকম যায় যে আমি 3 বেলা 3 মহাদেশে খাই। আমার 103টা দেশ দেখা শেষ। উন্নত দুনিয়ার শুধু একটা দেশ বাকি আছে, নিউজিল্যান্ড আমি দেখি না, আর বাকি সব দেশ আমার দেখা শেষ। আমাকে বুঝাইতে হবে না, একবার না একাধিকবার আমার দেখা শেষ। এই জন্য বুঝাইতে চাইতেছি, মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না। এত আইটেম জানি না। 2008-এর কাহিনী বলতেছি আমি। আমার পাশে নব মুসলিম ইটালির এক শিল্পপতি বসা ছিল, বলোনিয়া। জানি অনেক কেউ প্রবাসী থাকলে চিনবে বন্ডলিয়া। তো আমাদের খাওয়ার টেবিল দস্তরখানে যখন বসছি, তো আমাকে বলতেছে, মুফতি সাহেব আমার বিশ্বাস হয়ে গেছে জান্নাতে এত আইটেম হবে। তাই আমি বললাম কি কইরা? তো মাছের আইটেমও তো আছে 32টা, গোছেরটা তো বাদই দিলাম। তো আমরা যখন মুসলমান ছিলাম না, তখন সারাদিন তো মেশিনের মতো কাজ করতাম। খাইতাম তো খাইতাম কি খাইতাম? একটা হটডগ, একটা পিজা, একটা বার্গার, এই তো আমাদের খাওয়া ছিল। একসাথে তো 2 আইটেমও হইতো না, 1 আইটেম খাইতাম। গাড়ি চালাইতেছি, খাইতেছি, সাথে একটা ড্রিঙ্কস, সর্বশেষ একটা মাইরা দিলাম 1 বোতল। এই তো আমাদের জিন্দেগি ছিল। যুবক, তোমাদেরকে বুঝাইতেছি, আমি বড় বড় সিঙ্গার ছিল। যাও যাও বাংলাদেশের দুনিয়ার আমি অ্যাড্রেস দিব, যা জিজ্ঞাসা করে আমাকে চিনে কিনা। ইংল্যান্ডের এক সিঙ্গার ছিল, নাম বর্তমানে ইউসুফ। ওর সাথে আমি 2019-এ সময় লাগাইছি আমেরিকাতে। তো আমাকে বলতেছিল, মুফতি সাহেব কসম খেয়ে বলতেছিল, আমি যখন সিঙ্গার ছিলাম তো আমার কাছে পাউন্ড বৃষ্টির মতো আমার উপরে ছড়ানো হতো। মেয়েরা আমাকে ছোঁয়ার জন্য পাগল ছিল, মানুষ আমার থেকে অটোগ্রাফি নেওয়ার জন্য পাগল ছিল। কিন্তু মুফতি সাহেব, আমার এই ভিতরে একটা অগ্নিগিরি ছিল, কেউ জানত না। শোহরত ছিল, পরিচয় ছিল, পরিচিতি ছিল, পাউন্ড ছিল, ইজ্জত মানুষ করতে ছিল, কিন্তু ভিতরে আমার একটা আগুন ছিল, আগুন, অগ্নিগিরি। কেউ জানতো না। আমি যেদিন ইসলাম গ্রহণ করছি, ইসলাম গ্রহণ করতে দেরি, আমার ভিতরের অগ্নিগিরিটা বাহির হয়ে যেতে দেরি করে নাই। কসম খায় বলতেছে, তোমার সাথে আমি পার্টিতে শুয়ে আছি, 7 স্টার হোটেলে জীবনে থাইকা যতটুকু সুখ না পাইছি, এই পার্টিতে আমি আর চেয়ে কোটি গুণ বেশি সুখ অনুভব করতেছি। কিন্তু আমাদের যুবকরা তো দৌড়াইতেছে কার পিছনে? তুমি উম্মতে মুহাম্মদ। রাগ হয়ে যাবে বলবো? আমি যেদিন তুর পাহাড় দেখতে গেছি, তুর পাহাড় যেখানে মুসা আলাইহিস সালাম কথা বলতেন, ওইখানে আমার কথা মনে উঠছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানে বসে কথা বলতেন। বিদায় উনি কালিমুল্লাহ, কি উনি আল্লাহর সাথে কথা বলে বিদায় উনি। আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান, ওনার কাছে, ওনার সাথে বলছেন কি বলেন না এটা আমি জানি না, উনি বলছে এটা আমি জানি। এই জন্য উনি কালিমুল্লাহ। আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান, বিদায় আল্লাহ আমাদেরকে দিচ্ছেন কালামুল্লাহ। ওইখানে মুসা বলতে চায় আর এইখানে আল্লাহ বলতে চায়। ওইখানে মুসা আলাইহিস সালাম বলেন আর এইখানে স্বয়ং আল্লাহ বলেন। কিন্তু রাগ হয়ে যাবেন, এই মজলিসে আসে সারা বছরে একবার কোরআনটাকে একটা চুমা দিয়া দেবে, পড়বে তো দূরে দূরে। বলুক যুবক কোরআন উঠে চুমা দিয়া দেখে কিনা, বলুক আমার মা বোনরা যে ডেলি কোরআনকে নিয়ে চুমা দিয়া দেখে কিনা। এইখানে তো লোক আছে বাড়িওয়ালা, যারা এই হাসপাতাল গুলাতে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়া বসে থাকে, ঠিক না? না বসে থাকে না? বৈশা যদি না থাকতে চায় তাইলে যে সিরিয়াল লেখে মুট কইরা ওর হাতে কিছু দিয়া দিতে হয়, ঠিক না? সিরিয়াল আগায় যায়, ঠিক না? হ্যাঁ, কোরআনে তো শেফা ছিল। আপনি আজ পর্যন্ত কোরআনটাকে বুকে ধরে বলছেন চাইবা যে মালিক কোরআনে তো শেফা রাখা আছে,
তোর কালাম শেফা দিয়া করবে কি? আমার শেফার প্রয়োজন, আমাকে দিয়া দে না। চুমাই দেয় না, বুকে রাখবে কখন? আপনাকে তো কালামুল্লাহ দিল, আল্লাহ কথা বলতে চায়। কি আমি কি ভুল বললাম? আছে এখানে কয়জন যে ডেলি কোরআন পড়ে? বেশিরভাগই তো কোরআন পড়তে জানে না। আপনি পড়তে জানেন না, আমার কোনো বিপত্তি নেই, কোনো আপত্তি নেই, কোনো আপনার বিরুদ্ধে ক্লেম নাই। কিন্তু যদি ডেলি একটা চুমা দিত আর আল্লাহকে বলতেন, মালিক তোর কালামকে মহব্বত করুন, পড়তে তো পারি না। এই উম্মতকে আল্লাহ কেমন ভালোবাসেন একটা উদাহরণ দিব। এই উম্মতের কিন্তু 90% লোক নামক কোরআন পড়তে জানে না, কিন্তু বন্ধুর উম্মত, কোরআনের সওয়াব ছাড়া, খতমের সওয়াব ছাড়া চলে আসবে। এটা আল্লাহ পছন্দ করেন না। ভালোবাসার বিকাশ ঘটাইতেছেন, সূরা ইখলাস দিবেন, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ, কিন্তু ভিতরে গাঁটটি ভরে দিয়েছেন। একবার পড়তে দেরি, 10 খতম, 10 পারার সওয়াব মিলতে দেরি হয় না। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে। কিন্তু এখানে কেউ বলুক যে আমি কোরআন পড়তে পারি না, আমি ডেলি এই নিয়তে 3 বার সূরা ইখলাস পড়ি যে আমার আমলনামায় ডেলি যেন 1 খতম কোরআনের সওয়াব লেখা হয়। তাহলে 65 দিনে কত হবে? 365 দিনে কত খতম হবে? 365 খতম। হায় হায়, 60 বছর বেঁচে মরে গেলে কি হবে? 70 বছরে কি হবে? 80 বছরে কতটি হবে? আফসোস তো এখানে, আমাদের দুরবস্থা এই জন্যই। মুসলমান কিন্তু ছাপ নাই, উম্মত কিন্তু আদর্শ নাই। আল্লাহ কথা বলতে চাইলো, কিন্তু পড়বে তো দূরের কথা, ছুঁয়া পর্যন্ত দেখে না। দুরবস্থা হবে না তো হবে না কেন? ঘর দিলেন, কার ঘর? আরে মসজিদ কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। কিন্তু বাজার ভরা, মসজিদ খালি। কার ঘর দিলেন? আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, ঘর তো দিয়া দিলেন আমাদেরকে, আপনি কই থাকেন? আল্লাহ তো আমারে জবাব দেয়, আমি তো তোর লেগেই থাকি। আইনা মা কুম আনা মা কুম আইনা মা কুনতুম। তুমি যেখানে যাবে ওইখানে আমি থাকবো, তোমার সাথে থাকবো। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। মসজিদ দিলেন, 90 বার মসজিদে আসে। ঘর দিলেন, আপনি বিবেক দিয়ে বিচার করেন। শুধু দিলেন তো না, 5 বেলা নিজে ডাকলেন। আল্লাহ জানে আমরা যাই ঝামেলায় থাকবো, কায় কারবারে থাকবো, অফিস আদালতে থাকবো, খেতে খামারে থাকবো, আমরা ঘরে বাড়িতে থাকবো, আমরা বিভিন্ন ঝামেলায় সারাদিন থাকবো। তো আল্লাহ 5 বেলা, আল্লাহ 4 বেলা একরকম ডাকতেছেন। আর আল্লাহ জানে রাতের ভিতরে শেষ রাত্রে ঘুমে অচেতন থাকবেন, তো শেষ রাত্রে ঘুমের থেকেও ডাকতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিন্তু কয়জন আসে? এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। উঠাউঠি না করেন, চলে যেতে হবে, কিন্তু যার কাছ থেকে আসছি তার কাছে যাব। কিন্তু চেহারাটা কি দেখাবেন? কি নিয়ে গেলে পরিচিত হবেন, পরিচয় পাবেন? হায় হায়, যদি তা না হইতো তাহলে ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। ওই কবরের সুগ্রাণ আমার এই নাকে আছে, নাকে। আমি কবর চিনি, ওই কবর আমি চিনি, আমি ওইখানে ঘুরে আসছি। এই জন্যই তো আমি কোনো পারফিউম ব্যবহার করতে পারি না। দুনিয়ার পারফিউম নিলে মনে হয় কি নাকের ঘ্রাণ আমাকে দীক্ষা দেয়, দীক্ষা। যে এই ঘ্রাণ নাকে লাগার পরে তুই দুনিয়ার ঘ্রাণ নাকে লাগাস, তো লাগাস কি করে? তোর একটুও লজ্জা লাগে না? সত্য এটাই। আল্লাহ রসুল বলছিল জান্নাতের ঘ্রাণ পাইতেছি। জিবরিল বলছে জান্নাতের ঘ্রাণ না, ফেরাউনের কৃতদাসী মাস্টার কবর থেকে উঠতেছে ঘ্রাণ। বলছে কতদিন থাকবে? বলে কিয়ামতের সকাল পর্যন্ত একজন কৃতদাসী। আমাদের মা বোন তো সব স্বাধীন,
বিদায় শেষ জায়গায় চলে আসছি। রাস্তা আমাদের সামনে এখনো খোলা আছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত খোলা আছে। শুধু দুটা কথাই বলবো, আর বেশি বলবো না। চলেন আজকে আল্লাহর কাছে সবাই তওবা করব। প্রথম এটা পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা তো? মনের থেকে না ঠোঁটের থেকে? নামায়েন না হাত উঁচা করে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান যদি আপনি মনের থেকে বলে থাকেন, রব্বে কাবার কসম আপনি নিষ্পাপ। আর যদি চান যে আর কোনোদিন আমার আমলনামায় গুনাহ না থাকুক, তাইলে আমি দুইটা জিনিস আপনাদেরকে শিখাবো। ঘুমাইতে যখন যাবেন উজু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, হাত দুটা উঠায় বলবেন, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। পারবেন? যুবকরা পারবা? হ্যাঁ, মনে থাকবে মনে। সারাদিন যা করো আমার কোনো আপত্তি নেই, কিন্তু ঘুমের সময় হাত দুটা উঠায় বলো, আল্লাহ আমি তওবা করে ঘুমাইতেছি। আর ঘুমের থেকে উঠা বলেন, আল্লাহ আমি তওবা করলাম। এটাতে অভ্যস্ত পারবেন? চতুর্থ আরেকটা জিনিস, আল্লাহর ঘরটাকে 5 বেলা বেড়া দেবেন। পারবেন? হ্যাঁ, আমি আপনাদেরকে গ্যারান্টি দিব, আপনাদের লড়তে হবে না। আজকে তো মুসলমান রক্তের বন্যা বইতে চায়, নিজের জান দিতে চায়, কিছু দিতে হবে। আপনি জানেন না দুনিয়াতে কি স্লোগান চলছে? দুনিয়াতে আপনার আমার এই দুরবস্থা দেখা দুনিয়াতে নতুন একটা স্লোগান তৈরি হয়েছে। আপনি জানেন না ওই স্লোগান? হুজুররা জানে না ওই স্লোগান? ওই স্লোগান বেশি মানুষ জানে না, শুধু একটা স্তর পর্যন্ত জানে। ওরা একমত, সারা দুনিয়া মুসলমান ছাড়া একমত, মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে। নাইলে আমরা আফগানিস্তান মাটিতে মিশাইলাম কি করা, নাইলে আমরা ইরাক মিশাইলাম কি করা, নাইলে আমরা লিবিয়া মিশাইলাম কি করা, নাইলে আমরা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন মাটির সাথে মিশাইতেছি কি করে। আর ফিলিস্তিন যদি মিটা গেল, তো আপনাকে আর মিটাইতে হবে না, আপনি এমনি মিটা যাবেন। আপনি এমনি মিটা যাবেন। এই জন্য চতুর্থ যেটা বলতেছি, পায়ে হাত দিয়ে। আমি মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, সবাইকে বলবো, আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না। পারবেন? অঙ্গীকার? হ্যাঁ, নামাজ আপনাদেরকে আমি কসম দিতে পারি, কসম খায়া বলতে পারি, আজ ফজরের নামাজ সারা দুনিয়ার মুসলমান ফজরে অতটুকু সংখ্যা বানায় দেয়, অতটুকু সংখ্যায় মুসল্লি হোক যতটুকু জুমায় হয়, এতটুকু হলেই যথেষ্ট। কালকে সূর্য যেখানে যেখানে উঠবে, বিজয়ের ফ্ল্যাগ নিয়ে উঠবে। আমার কাছে প্রমাণ আছে, কিতাবে প্রমাণ আছে, যেদিন ফজরের জামাত আর জুমার জামাত সমান। নাইলে এই দুরবস্থা, এর চেয়ে বেশি দুরবস্থা আমাদেরকে দেখতে হবে, কসম খোদা। আসেন আমরা ফিরছি আলহামদুলিল্লাহ। এখন অভ্যস্ত হই 2 বেলা তওবায়, আর সর্বশেষ নামাজ ছাড়বো না। তাইলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দাঁড়াবো। তো উজুহু ইয়াওমাইযিন মুসফিরা, হাসতে হাসতে দাঁড়াবো। উজুহু ইয়াওমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা, হাসতে হাসতে দাঁড়াবো, আর সুসংবাদের বৃষ্টি আমাদের উপরে বর্ষিত হতে থাকবে। হিসাব দিতে হবে না, এই উম্মতকে দিতে হবে না, সত্য দিতে হবে। উজুহু ইয়াওমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা, এটা নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবে। ওই দিন দেখবেন, যুবক দেখবে সে আরশের নিচে কোন গ্যালারিতে বসে, সুপার ডিলাক্স গ্যালারিতে বসে।
এই উম্মতকে আল্লাহ 7 ভাগে ভাগ করবে, 7 শ্রেণীতে ভাগ করবে। আর ওই 7 শ্রেণী আরশের নিচে এক এক গ্যালারিতে বসবে, এক এক গ্যালারি। আল্লাহ বিচার কার্য শুরু করবে। আর আজকে যারা আমাদেরকে আঙ্গুল উঠায়া দেখতেছে, আজকে যারা আমাদেরকে ঘৃণিত মনে করতেছে, দীক্ষিত মনে করতেছে, অবহেলিত মনে করতেছে, লাঞ্ছিত মনে করতেছে, এদেরকে আল্লাহ শাস্তি দিবে। আর আমাদেরকে জিজ্ঞাসা করবে, হাল সুবিবাল কুফারু মা কানু ইয়ামালুন। শাস্তি হইতেছে না, হইতেছে না, আমরা সার্টিফাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হবে। এতক্ষণ কি করলাম? আল্লাহুম্মা লাকাল